হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো মিহির বাবা হচ্ছে বিদেশে শুটকি নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো শুটকি নিয়ে এসেছে। এখানে হচ্ছে ছুরি শুটকি আর হচ্ছে লুটিয়া শুটকি। তো এগুলোকে যেটা করবে একটু পরিষ্কার করে কেটে তারপরে দিবে, কারণ এগুলো পরিষ্কার করার পর দেখা যায় কি অর্ধেকটা পরিমাণ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাবে ওজনটা কমে যাবে। আর এমনিতে তো দেখা যাচ্ছে কি অনেকগুলো, তখন ওজনের দিক দিয়েও কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে এগুলোকে একটু করে ছোট ছোট করে নেওয়া হচ্ছে। তাও তো এগুলো হচ্ছে রিনা করে নিচ্ছে। রিনা আবার বলছে কালকে সকালবেলাও চলে যাবে। রিনা এই ব্যস্ততার কারণে কিন্তু রিনার বাচ্চাদের জন্য শপিং করতে পারিনি। যেহেতু মিহির বাবা চলে যাওয়ার টাইম একেবারে কাছাকাছি ছিল, অনেক বেশি ব্যস্ত ছিলাম। দেখি রাতের দিক দিয়ে যাব। তো মিহির বাবা বের হবে 5টার দিক দিয়ে। ভাইয়া প্রচুর পরিমাণের মাছ পাঠিয়েছে ওমানে নিয়ে যাওয়ার জন্য নোয়াখালী থেকে। তারপরে এগুলা সবই হচ্ছে সাকিব নিয়ে এসেছে। আর এখন সবগুলো মাছ ঢেলে নিচ্ছে, অনেকগুলো মাছ, গলদা চিংড়ি থেকে শুরু করে তারপরে যা যা পেয়েছে আর কি, এগুলো সবই নাকি প্রজেক্ট থেকে আজকেই উঠিয়েছে। তো একদম ফ্রেশ তাজা মাছ। এগুলো সবগুলো হচ্ছে ভিতরে বরফ দিয়ে তারপরে পাঠিয়েছে। আসলে মাছ হচ্ছে নোয়াখালী থেকে হাতিয়া পাঠানো সহজ, তবে চট্টগ্রাম ঢাকাতে একটু কষ্ট হয়ে যায়, কারণ এগুলোতে আবার আইস দিতে হয়। এরপরে আবার লং একটা জার্নি যেহেতু হয় সেই কারণে। তো মাছগুলো দেখা যাচ্ছে কি আইসগুলো কিন্তু তেমন একটা পানি সরেনি, এতটাই ছিল। আর এখানে হচ্ছে গুল্লা মাছ, তারপরে হচ্ছে পুকুরের অনেকগুলো মাছ, তারপরে হচ্ছে দিয়েছে, বিচি দিয়েছে, সিমের বিচি। এরপর গলদা চিংড়ি, মাশাল্লাহ এই গলদা চিংড়ির ওজনই মনে হয় 250 গ্রামই হবে, অনেক বড় ছিল। ভিডিওতে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, তবে বাস্তবে এই চিংড়ি অনেক বড় সাইজের ছিল। এরপরে হচ্ছে বড় সাইজের হচ্ছে একটা কোরাল মাছ দিয়েছে, প্রায় 2.5 কেজির। তো কোরাল মাছটা হচ্ছে গোটাই মিহির বাবাকে দিয়ে দেওয়া হবে, কারণ কোরাল মাছের পেটের ভিতরে অত বেশি ময়লা থাকে না বা অত বেশি নাড়ি বড়ি থাকে না, একটু পরিষ্কার টাইপের থাকে। তো ওটা কেটে দিবে না, ওটা গোটাই দিয়ে দিবে। আর বাকি সবগুলো মাছ হচ্ছে কেটে তারপরে হচ্ছে ফ্রাই করে দেওয়া হবে। মিহির বাবা প্রথমে বলেছিল যে মানে এমনিতে কাঁচাই নিয়ে যাবে, তবে কাঁচা নিয়ে গেলে যেটা হবে কি নষ্টও হয়ে যেতে পারে, যেহেতু কখন না কখন গিয়ে পৌঁছায়। এয়ারপোর্টে কিন্তু প্রচুর টাইম লাগে। আর সেক্ষেত্রে মাছগুলো নষ্ট হয়ে গেলে আর বরফ টরফ দিয়ে গেলে তো ওজন বেড়ে যাবে, আর কাঁচা নিয়ে গেলে তো এমনিতে ওজন বেড়ে যাবে। তাই আমরা সবাই মানে বলছি যে মানে ফ্রাই করে দিব। এই যে এটা হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, তবে এটা ছোট না, এটার ওজন ছিল 2.5 কেজি, বড় সাইজের একটা কোরাল মাছ ছিল। তো বাকি সবগুলো মাছ হচ্ছে কেটে তারপরে দেওয়া হবে। আর এগুলো হচ্ছে ছোট ছোট, এগুলো আমার বাসায় খাওয়ার জন্য থাকবে। আর গোলা মাছগুলোকে হচ্ছে ভাপাই দেওয়া হবে, কারণ ওখানে যাওয়ার পরে আবার একটু মশলা টশলা দিয়ে তারপর রান্না করে নিলেই হয়ে যাবে। তো ভাইয়া কিন্তু ওখানে থাকাতে আর প্রজেক্টগুলো থাকাতে কিন্তু প্রচুর পরিমাণের মাছ খাওয়া হয়। আর নিজেদের মাছ হলে তো কোনো কথাই নেই। আর সবসময় যে আসলে প্রজেক্ট থেকে পাঠাই তাও না, দেখা যায় কি উনি অনেক ম্যাক্সিমাম টাইম কিন্তু কিনেও পাঠায়। প্রজেক্ট থেকে যদি একবার উঠিয়ে পাঠায়, দেখা যায় আরও 3বার উনি কিনে পাঠায় বাজার থেকে। এরপরে এখানে হচ্ছে মিহির বাবার গোছ গাছ শুরু হয়ে গিয়েছে, বাচ্চারা তো একদম পাগল হয়ে যাবে। কারণ মিহির অবস্থা খুবই খারাপ, যেটা কিটা আসলে বলার মতো না। আর মিনহা তো অতটা ফিল করতে পারছে না। মিনহা বলছে যে আব্বু মানে যাচ্ছে, আবার চকলেট নিয়ে চলে আসবে। মিনহার ধারণা হচ্ছে এটা বাবা চকলেটের জন্য যাচ্ছে ওমানে, আবার চলে আসবে। তবে মিহি তো পুরো দমে বুঝতে পারছে যে ওর বাবা আবার অনেক দিনের জন্য চলে যাচ্ছে। আর একেবারে আসলে রমজান রেখেই চলে যাচ্ছে, সেটা আসলে ছুটির কারণে। অফিস থেকে যে টাইমটাতে ছুটি হয়েছে সেই টাইমটাতেও এসেছে, আবার যে টাইমটাতে ছুটিটা শেষ হয়েছে সেই টাইমটাতে চলে যেতে হচ্ছে। আসলে জব থাকলে যা হয় হয় আর কি। আগে বিজনেস ছিল, যখন ইচ্ছা তখন আসতে পারতো বা যতদিন ইচ্ছা থাকতে পারতো, এখন কিন্তু সেই সুযোগটা নেই।
তো এখানে হচ্ছে সবগুলো মেয়ে মিলে ওকে গুছিয়ে দিচ্ছে কাপড় চোপড়, তারপরে হচ্ছে জিনিসপত্র সবগুলাই। ওমান থেকে আসলে খুবই কম জিনিসপত্র এনেছে ওর, মানে জিনিস আর কি, কারণ দেশ থেকে কিনে নিয়ে যাবে সে উদ্দেশ্যে। তো যাওয়ার টাইমে দেখা গিয়েছে যে মানে ওর কাপড় চোপড়ে 20 থেকে 25 কেজি হয়ে গিয়েছে। তো মিনহা তো এখনো ফিল করতে পারছে না। তো এখানে হচ্ছে সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, আরও কিছু মাছ আছে, সবগুলো মাছকে হচ্ছে বক্সে ভরে তারপরে এখানে দিব। তো এখানে হচ্ছে প্রায় কয়েক আইটেমের মাছ এখানে, মানে মাছগুলো আসলে ওই যে রুই মাছ, তারপরে হচ্ছে আরেকটা কি মাছ যেন, তো 2-3টা আইটেমের মাছ, এরপরে হচ্ছে তেলাপিয়া মাছ, সবগুলো একসাথে ভেজে একসাথে দিচ্ছি। প্রথমে একটা বাটিতে নিয়েছিলাম, ওটাতে আসলে হচ্ছে না, পরে আবার একটা বড় থেকে বক্স নিলাম। তো এগুলো যেহেতু এখান থেকে মচমচে করে ফ্রাই করে দেওয়া হচ্ছে, ওখানে শুধু জাস্ট টমেটো পেঁয়াজ আর মশলা দিয়ে ভুনা করে নিলে হয়ে যাবে। আর এখানে হচ্ছে গুইল্লা মাছগুলোকে হচ্ছে হলুদ আর তেল দিয়ে হচ্ছে ভাপাই নেওয়া হয়েছে, মানে যাতে করে এটা নষ্ট না হয়। কাঁচা দিলে তো আসলে নষ্ট হয়ে যাবে, অন্তত এইভাবে দিলে নষ্ট হবে না। তো প্রথমে তো মানে মিহির বাবা তো বলেছিল যে সব কিছু সে কাঁচা নিয়ে যাবে, কাঁচা নিয়ে গেলে ওজনও যেমন বাড়বে, সেক্ষেত্রে আসলে ঝামেলাও তেমন হবে, কারণ আইস দিতে হবে, মাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আমার কাছে কিন্তু গুলা মাছ ভুনা কিন্তু অনেক বেশি মজা লাগে, গুলা মাছ কিন্তু অনেক মজার একটা মাছ। তো এরপরে হচ্ছে লটিয়া ভুনা যেটা থাকে, এটাকে যেটা ভাজি করে নোয়াখালীতে একদমই মানে ভর্তার মতো করে ওটা দেওয়া হচ্ছে। ওটা আবার মিহির বাবার অনেক বেশি ফেভারিট। ওমানে পাওয়া যায় যে ওটা খুবই অবস্থা খারাপ থাকে। তো এটা হচ্ছে দুপুরের খাবার আর কি। চেও মাছ না, এটা হচ্ছে পাইলা মাছ, তা সিরিং মাছ টমেটো দিয়ে সিরিং মাছ রান্না করেছে, চিংড়ি মাছ ভুনা, লটিয়া মাছ ভুনা, তারপরে হচ্ছে বিচি দিয়ে একটা সবজি রান্না করেছে। সিরিং মাছটা কিন্তু অনেক বেশি মজার একটা মাছ আর অনেক দামি একটা মাছ। আর বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে মিহি তো মানে পুরোপুরি ফিল করতে পারছে যে ওর বাবাকে আর পাচ্ছে না। আজকের পর থেকে ও সবসময় বলছে যে আব্বু তুমি যেও না, সাথে মাহি আশরাফি আসবি, ও বলছে যে আব্বু তুমি যেও না, তুমি থাকো, এখানেই থাকো, এখানেই জব করো। তো দেখা যাক, সামনে হয়তো বা একেবারে চলে আসবে, যেহেতু আমি আর ওমানে যাচ্ছি না। আমরা বলতে 6টা না, আমার রেডি, আমি সব রেডি, শুধু আমি ড্রেস পরাটা বাকি আছে। আমরা শালি আর চা চুরি করে দেখছেন। আমার কোনটা এখন আমার সাথে যারা যাবে ওরা অলরেডি বেরিয়ে যে অবস্থা এগুলো এগুলো দায়িত্ব তোমরা বড় হয়েছো না, তুমি জানো কেন চলে আসবে, চলে আসবে। তুমি বড় হয়েছো না, তুমি খেলা করতে টুনটুও কেনবো আব্বু, তুমি বড় হয়েছো না, তুমি বড় হয়েছো না, তুমি ছোট আছো, হ্যাঁ বড় হয়েছো না তুমি। আব্বু চলে দেশে হুড়ি বৈশা বালা বিদেশের হই তুমি বৃত্তি পাইবে তখন চলে টুন্ডু করে মাইয়া সাইয়া বড় হইতেছে না এস ব্যাগ বলে তুই নিচে চলে যা, আমি আর মিলাতে আসতেছি। আমি কান্দন কা
আরে আমি চলে যাবো আবার আসবো না কবার গেছি হ্যাঁ তুই সাকিব নিচে না আমি নিয়ে আসছি তা আমরা এখানে মাইনে কিনবো হ্যাঁ আমরা এখানে মাইনে কিনবো তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে মিহির বাবা অলরেডি এয়ারপোর্টে, ও এখনও মানে প্লেনে ওঠেনি, হয়তো বা আরও 10-15 মিনিট পরে প্লেনে উঠবে। তো রিনা যেহেতু সকালবেলা চলে যাবে, সকাল সকাল বের হয়ে যাবে, তো ভাবলাম যে রিনার বাচ্চাদের জন্য শপিং করে নিয়ে আসি, যেহেতু সামনে ঈদ আসছে। নর্মালি ঈদের সময় আমি কুরিয়ার করে পাঠাই আর কি, যেহেতু এবারে ও এসেছে একেবারে রমজানের টাইমে, তো ভাবলাম যে ওর সাথে করেই দিয়ে দিই। তো এখানে হচ্ছে ওর হাজব্যান্ডের জন্য শার্ট দেখছিলাম, তো আমার কাছে এই শার্টটা ভালো লেগেছে, তো ওর হাজব্যান্ডের জন্য এই শার্টটা নেব। এরপরে হচ্ছে ওর 2 ছেলের জন্য ড্রেসগুলো নিয়ে নেব, ওগুলো আসলে পছন্দ করেছিলাম। এখানে হচ্ছে পাঞ্জাবি নিয়েছি, ওর বড় ছেলে হচ্ছে মাদ্রাসায় পড়ে, তো পাঞ্জাবির সাথে হচ্ছে একটা পায়জামা দেওয়া হয় মানে সাথে করে। ওই পায়জামাটা না আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, সেই জন্য আমি হচ্ছে ভালো থেকে এক্সট্রা আরও একটা পায়জামা নিয়েছি। তো এটা হচ্ছে কাজ করার মধ্যে ছিল, নেভি ব্লু কালারের। তো এই পায়জামাটা পাঞ্জাবের সাথে দিয়েছে, এটাও আছে মোটামুটি ভালো, তবে যেহেতু ও মাদ্রাসায় পড়ে ডেলি পায়জামা ইউজ করে, একটু ভালো পায়জামা হলে দীর্ঘদিন পরতে পারবে, সেই কারণে এক্সট্রা এখান থেকে আরও একটা নেওয়া হয়েছে। এটা আবার কাপড়টা ভালো, অনেক দিন ইউজ করতে পারবে, আর পাঞ্জাবিটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তো এবার হচ্ছে রিনার ছোট ছেলের জন্য দেখছিলাম গেঞ্জি সেট, তো এটা খুব একটা বেশি ভালো লাগছে না, তো আমি বললাম যে মানে আরও কয়েকটা দেখার জন্য। এটা প্যান্ট আবার সুন্দর আছে, ইয়েলো কালারটা ওর কাছে মনে হচ্ছে আছে, এই কালারটা সুন্দর আছে হালকা নুট কালারের মধ্যে, এই কালারটা ভালো লেগেছে। তারপর আরও দেখি, আরও যদি ভালো লাগে তাহলে ওখান থেকে নেব। তো আমার কাছে এই ড্রেসটা ভালো লেগেছে, কুটি সিস্টেম গেঞ্জিটা, তো ভিতরে সাদা ড্রেস ছিল, উপরে হচ্ছে ব্লু কালারের একটা কুটি ছিল। তো ফাইনালি আমি হচ্ছে এটা নিয়েছি, তারপর সাথে জিন্স ছিল। তো সকালের দিক দিয়ে হচ্ছে রিনা বের হয়ে যাচ্ছে, তো রিনাকেও কিন্তু মাস্টার দেওয়া হয়েছে যেগুলো ভাইয়া আনছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।